আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ আবু তাহের। ডায়াবেটিস রোগীদের সেহরিটা কেমন হবে তার একটা খাদ্য প্ল্যান আপনাদেরকে দিব। দর্শক, ইতিপূর্বে আমরা ইফতারি কেমন হবে ডায়াবেটিস রোগীদের তার একটা ভিডিও দিয়েছিলাম। দর্শকদের থেকে প্রচুর সাড়া পেয়েছি সেখানে, এবং অনেক দর্শক আমাদেরকে রিকোয়েস্ট করছে যে ডায়াবেটিস রোগীদের সেহরিটা কেমন হবে তার একটা প্ল্যান দেওয়ার জন্য। তো দর্শক, সেই আলোকে আজকে আমরা এই ভিডিওটা আমরা করছি। তো আজকে যে ভিডিওটা আমরা দেখাবো সেহরি, অবশ্যই এটা তথ্য উপাত্ত অত্যন্ত নির্ভরযোগ্য, অর্থাৎ WHO যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে ডায়েট মেনু দিচ্ছে সেহরি কেমন হবে সে আলোকে আপনাদের জন্য এই ভিডিওটাকে আমরা তৈরি করছি। দর্শক, এখন আপনাদেরকে দেখাবো একজন ডায়াবেটিস রোগীকে কিভাবে তার সেহরিটাকে খাবে, এবং এই সেহরিটা কেউ যদি খেতে পারে ইনশাল্লাহ তার ডায়াবেটিসটা অনেকটা নিয়ন্ত্রণে চলে আসবে। এবং চেষ্টা করতে হবে যে এইভাবে পুরা সেহরিটাকে খাওয়ার জন্য, যাতে করে আমাদের পুরো ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে চলে আসে। এই দর্শক, চলুন কথা না বাড়িয়ে আমরা দেখাই ডায়াবেটিস রোগীদের খাবারটা কেমন হবে। এই জন্য দর্শক, এখন পর্যন্ত যারা আমাদের ভিডিওকে সাবস্ক্রাইব করেন দ্রুত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন, নতুন নতুন তথ্য পাবেন ইনশাআল্লাহ। চলুন দর্শক, আমরা দেখাই আমাদের খাদ্য প্ল্যানটা কেমন হবে। দর্শক, আমরা যখন সেহরির জন্য উঠবো, রাতে ঘুমের জন্য উঠবো, অবশ্যই এটা খুব খেয়াল রাখবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এক গ্লাস পানি, কুসুম গরম পানি আমরা পান করবো। অর্থাৎ এই কুসুম গরম পানি খাওয়ার দ্বারা আমাদের শরীরে মেটাবলিজম অত্যন্ত সক্রিয় হয়ে যাবে, শরীর উজ্জীবিত হয়ে যাবে, ফলে আমাদের শরীর খাবার গ্রহণ করার জন্য তৈরি হয়ে যাবে। সর্বপ্রথম আমরা খেয়াল করব, যখনই আমরা সেহরির জন্য ঘুম থেকে উঠবো এক গ্লাস কুসুম গরম পানি পান করে নিব ইনশাআল্লাহ। তারপরে দর্শক, আমাদের খাদ্যের প্ল্যানে যেটা WHO যে নির্দেশনা আলোকে আমরা যেটাকে সাজাইছি, যে আমাদের ভেজিটেবলের পরিমাণটাই মোর দেন 50% করতে হবে, এটা WHO নির্দেশনা। সাথে সাথে আমরা কার্বোহাইড্রেট পরিমাণ কিছু নিব, কিছু প্রোটিন খাবার খাবো। দর্শক, আমরা শুরুতে দেখাই দিচ্ছি যে আমাদের যে কার্বোহাইড্রেটটা খাবারটা কি পরিমাণ হবে। অর্থাৎ দর্শক, আমরা চেষ্টা করব একটা লাল আটার রুটি খাবো, এতটুকু, এর বেশি আমরা করব না। অথবা যদি আমরা চাই লাল চালের ভাত আমরা খাবো, এক কাপ পরিমাণ খাবো, এর বেশি আমরা খাবো না। কেন লাল আটা, লাল গম বা লাল চালের ভাত আমরা কেন খাবো? দর্শক, এই খাবারের প্রচুর পরিমাণ ফাইবার আছে, প্রচুর পরিমাণ এর মধ্যে শক্তি আছে। অর্থাৎ এই খাবারটা খাওয়ার দ্বারা একটা ডায়াবেটিস রোগী সারাদিন এনার্জি পাবে, আর এই ফাইবার থাকার কারণে তার যে খাদ্যের ভিতর থেকে গ্লুকোজটা খুব আস্তে আস্তে রিলিজ হবে, ফলে সারাদিন সেটা এনার্জি পাবে এবং রক্তে অতি মাত্রায় গ্লুকোজটা বাড়বে না। এই জন্য আমরা লাল চালের আটা বা লাল চালের গম এই ভাতকে আমরা খাবো। তারপর দর্শক, আমাদের খাদ্যতে আমরা দেখাচ্ছি যে আমরা সালাদের পরিমাণটা খুব বেশি করে খাওয়ার জন্য চেষ্টা করব। এই যে আমরা কিছু শসা নিয়েছি, কিছু আমরা টমেটো নিয়েছি, অর্থাৎ এইগুলোকে আমরা রেগুলার খাওয়ার জন্য চেষ্টা করব। এগুলো ডায়াবেটিসের জন্য অত্যন্ত ভালো, এগুলো আমাদের শরীর পানিটাকে ধরে রাখবে। আমাদের খাদ্যে সারাদিন যে আমরা রোজা রেখে উপোস থাকা, আমাদের পানিটাকে ধরে রাখবে, যেন আমরা ভেজিটেবলটাকে বেশি খাবো। তারপর দর্শক, এখানে আমরা দেখাচ্ছি কিছু করল্লা ভাজি। অর্থাৎ এই করল্লা দর্শক, এরা একেবারে ইনসুলিনের মধ্যে কাজ করে। অর্থাৎ করল্লাতে আছে পেপটাইড, পলিপেপটাইড পি যে উপাদানটা আছে, অর্থাৎ ইনসুলিন যেভাবে কাজ করে ঠিক করল্লায় সেইভাবে কাজ করে। একজন ডায়াবেটিসের রোগী অবশ্যই চেষ্টা করতে হবে করল্লাটা নিয়মিত খাওয়ার জন্য। তারপর দর্শক, আমরা কিছু শাক নিয়েছি, অর্থাৎ আমরা যে কোনো শাক, এখানে আমরা ডাঁটা শাক নিয়েছি, আপনার চাইলে পালং শাক, পুঁই শাক বা যে কোনো শাক আপনারা রাখতে পারেন। খাদ্য তালিকা অবশ্যই একটা শাক, একটা ভাজি বা কিছু ভেজিটেবলকে রাখতে পারেন। পাশাপাশি এখানে আমরা আরেকটু দেখাচ্ছি যে ডক্টর, আমরা ডালের সাথে লাউ দিয়ে পাকানো হয়েছে, এটা শরীরের জন্য অত্যন্ত ভালো। সাথে আমরা লাউটাকে নিয়েছি, অর্থাৎ এই ডালের সাথে লাউ দিয়ে এটাকে আমরা পাকানো হয়েছে। আপনারা চাইলে আলাদা লাউ খেতে পারেন, আলাদা ডাল খেতে পারেন, কোনো সমস্যা নেই। এই জন্য আপনারা এইভাবে আপনার সবজি পরিমাণটাকে বাড়িয়ে দিবেন। পাশাপাশি দর্শক, আপনার এখানে যে আমরা প্রোটিনের মাত্রাটাকে খাওয়ানোর চেষ্টা করব। অর্থাৎ আমরা দেশি 2টা মুরগি নিয়েছি এবং সাথে 2টা মাছ নিয়েছি। দর্শক, মাছ এবং মুরগি 2টি একসাথে খাতে হবে এটা জরুরি না, কেউ সম্ভব হয় খাবে, আর না হয় একটা আইটেমই খেলে হবে, সমস্যা নেই। কিন্তু চেষ্টা করতে হবে একটু পরিমাণটা বাড়ায় দেওয়ার জন্য। অনেক সময় হয়তো আমরা একটা মাছ খাই অথবা একটা মুরগি গোস্ত খাই, এখন আমরা পরিমাণ একটু বাড়ায় দিই, একটু 2টা 3টা পরিমাণ আমরা খেয়ে নিই, যাতে আমার শরীরটাকে সারাদিন এনার্জি থাকে। অর্থাৎ যারা প্রোটিনকে বেশি মাত্রায় খাবে তার শরীর সেলটা উজ্জীবিত থাকবে, তার মাসেলগুলো ঠিক থাকবে, তার শরীরের চামড়াগুলো টান টান থাকবে। এই জন্য আমরা প্রোটিন মাত্রাটাকে বাড়াই দিব। তো এইভাবে আমরাকে খাওয়ার জন্য আমরা চেষ্টা করব। সর্বশেষ দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটা আইটেম, এটা আপনাকে দেখাচ্ছি যে এখানে আমরা কিছু টক দই নিয়েছি, অর্থাৎ এটা ঘরে বানানো টক দই। দর্শক, অবশ্যই আপনারা খেয়াল রাখবেন টক দইটা যেন কোনোভাবে এই চিনি দেওয়া না হয়। অনেক সময় আমরা বাজার থেকে যে সমস্ত টক দই কেনা হয় ওখানে ওই সময়
কমার্শিয়ালি তারা কিছু চিনি মিক্স করে থাকে। এই জন্য উত্তম হয় নিজে ঘরে বানিয়ে আমরা টক দইটাকে ব্যবহার করব। আর এই টক দইটা একটা প্রোবায়োটিক্স, অর্থাৎ আমাদের শরীরে যে সমস্ত প্রয়োজনীয় যে ব্যাকটেরিয়া আছে, অর্থাৎ বেসিলাস যেই ব্যাকটেরিয়া আছে যেটা আমাদের হজমে সহায়তা করে। আর এই টক দইয়ের কারণে আমাদের শরীরে গ্লুকোজটা আস্তে আস্তে রিলিজ হবে, ফলে দীর্ঘ সময় আমরা এনার্জি পাবো, আমাদের ডায়াবেটিসটাকে অন্তত নিয়ন্ত্রণ থাকবে। এই জন্য খাবার শেষে আমরা এই টক দইটাকে খাবো। আর দর্শক, টক দই যদি চান আপনারা এটাকে আপনারা কিছু মিক্স করে বোরহানি আকারও খেতে পারেন, অথবা ডাইরেক্ট আপনারা চাইলে এভাবেও খেতে পারেন, সরাসরিও খেতে পারেন, এতে কোনো সমস্যা। অর্থাৎ টক দই খাওয়াটা হলো গুরুত্বপূর্ণ। এই জন্য দর্শক খেয়াল রাখতে হবে। এই খাদ্যকে আমরা একটা ডিসপ্লে করে আপনাদের দেখাইলাম, অর্থাৎ মূল খাদ্যের যে উপাদানগুলোর ভিতর 50% থাকতে হবে আমার ভেজিটেবল। এটি হলো গুরুত্বপূর্ণ। আমার শরীর সতেজ থাকবে, আমার শরীরে হজম প্রক্রিয়া ঠিক থাকবে, শরীরে পানি ধরে রাখবে। এই জন্য 50% পরিমাণ থাকতে হবে ভেজিটেবল, এবং 25% পরিমাণ আমাদের কার্বোহাইড্রেট, রুটি বা ভাত আমরা খেতে হবে যত কমানো যায়। আর সাথে আমরা কিছু প্রোটিন খাবার খাবো। এইভাবে যদি আমরা খেতে পারি দর্শক, ডায়াবেটিস রোগ অত্যন্ত ভালো থাকবে, ডায়াবেটিসটা অত্যন্ত নিয়ন্ত্রণে থাকবে। চেষ্টা করবেন যাদের ডায়াবেটিসটা আছে অবশ্যই এইভাবে মানার জন্য। আর দর্শক, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যাদের ডায়াবেটিস আছে কিন্তু সাথে কিছু কিডনি জটিলতা আছে, অন্য কোনো মেজর কোনো সমস্যা আছে, আপনারা নিজেরা কোনো ওষুধকে বাদ দিবেন না, বরং চিকিৎসকের পরামর্শ নেবেন, এবং খাদ্যর ডায়েটটা মেনুটা কি হবে সেটা আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করে সাজায় নেবেন। দর্শক, আপনাদের কাছে এই ভিডিও যদি ভালো লাগে, কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে লিখবেন, এবং আপনার এই ব্যাপারে যদি কোনো জানার থাকে আপনারা কমেন্ট করবেন, আমরা উত্তর দেবেন ইনশাআল্লাহ। তো দর্শক, বেশি বেশি শেয়ার করবেন এই ভিডিওটাকে, এবং অপরকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।